ওই যে একজন গুলিবিদ্ধ তো আমার দেন তো দুই গ্রুপে দুটা মানে কেন তো দুই গ্রুপের সমস্যা বিএনপির না আমি চাঁদনি হাউজিং ছিলাম। চাঁদনি হাউজিং ওই যে দুই গ্রুপ জুট না মানাইলে ওরা ঝগড়া লাগছে। আর আমি ওখানে ইট বালুর ব্যবসা করি, তো আমার ইটার গাড়ি আসছে, ইটা নামাই যাচ্ছে, আমি রিসিভ করছিলাম। তো ওইখানে গলির ভিতরেই ওরা ঝামেলা করে ঢুকে আসে। ঢুকে যাওয়ার পর মোহাম্মদ আলী, ভাতিজা অবি, মশিউর রহমান রনির আর ওর কিছু সাথে লোকজন আরিফ, ওরা আমার করছে বুকের ভিতরে গুলি করছে আর আমার রামদাদা ঘুমাইছে মাথার ভিতরে। জি, আমি আর কি কিছু যাই না, আমি ওখানে বাটে বলে আসছিলাম আর কি। তারা এর লোক, আমি লীগের লোক, আমি লীগ বিএনপির লোক আসছিল ওখানে, পিস্তল নিয়ে আসছিল। জি জি জি, মোহাম্মদ আলী, ভাতিজা অবি, প্রান্ত আর লিটন চেয়ারম্যান আর হামিদ, পাগলা হামিদ। নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব। আমাদের নারায়ণগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভাতে আমাদের নেতাকর্মী আছে। চাঁদনি হাউজিংয়ের সামনে তো এই গ্যাঞ্জাম হচ্ছে আপনাদের যুব দলের দুই গ্রুপের সংঘর্ষ। তো আমি যখন জিনিসটা জানতে পারলাম, আমি সাথে সাথেই থানায় আমাদের সার্কেল এসপি সাহেবের কাছে ফোন দিলাম যে আপনি যেই হোক আপনি বিষয়টা তদন্তের মাধ্যমে আপনি ব্যবস্থা নেন। এখানে আমাদের দলীয় কিছু নেতাকর্মী ছিল। আসলে বেসিক্যালি মূল যে ইস্যুটা, এখানে যে দ্য বেসি স্টাইলের যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মালিক তার একজন আত্মীয় আছেন, নাম সালাম, তাকে মাল দিচ্ছে। তো সালামের সাথে আমাদের দলের কিছু নেতাকর্মীরা সেই মালটা একসাথে হয়ে মালটা নামাচ্ছে। তো এখন আরেকটা পক্ষ তারা বলতেছে যে এই ফ্যাক্টরির মাল তাদেরকে দেওয়ার জন্য। তো মালিক দীর্ঘ 15 মাস ধরেই তাদেরকে মাল দিচ্ছে। তো মালিকের সাথেও আমি কথা বলেছি। মালিক বলছে যে আপনারা বিষয়টা সমাধান করেন, আমি তো জনে কথা বলবো না, তো আপনি যাকে বলবেন আমি মালটা তাকিয়ে দেবো। তো আমি তাদের সাথে কথা বলছি, যে প্রবলেমগুলো ছিল তাদের সমাধান করার চেষ্টা করেছি। তাদেরকে নিয়ে তারা ওইখানে বাধাগ্রস্ত করছে, তারা মালটা নামাতে দিবে না। কেন নামাতে দিবে না? যে তাদের সাথে পরামর্শ করে এবং তাদেরকে ভাগ দিয়ে মাল নামাতে হবে। এটা খুবই লজ্জাজনক বিষয়। যেহেতু একটা পক্ষ মাল নিচ্ছে, যদি কোনো কথা থাকে যে সে পক্ষের সাথে তারা কথা বলে সমন্বয় করে তারা মালটা নিয়ে যাবে, সেটি তো স্বাভাবিক। তো তারা হয়তো বা কথা কাটাকাটিতে একটা ধরনের বড় ধরনের একটা বিশৃঙ্খলা এখানে ঘটে। আমাদের কিছু দলীয় নেতাকর্মীরা এখানে জড়িত আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে বিষয়টা যত দ্রুত সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করব। আর আমাদেরকে মাল দিচ্ছে, তারা আজকে মাল নামাচ্ছিলেন, একটা পক্ষ গিয়ে সেই মালটি তারা বাধাগ্রস্ত করার ফলে এরকম একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে। শুনেছি বা যেটা দেখেছি যে ওইখানে তারা দাওয়া পাল্টা দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো যেটা আসলে একটা পক্ষ যখন মাল নামায়, তো এই পক্ষ তো চেষ্টা করবেই নিজেকে প্রতিহত করার জন্য। তো সেই প্রতিহত করতে গিয়ে হয়তো একটু এক পক্ষ আরেক পক্ষের সাথে একটু বাকবিতণ্ডা হয়েছে। এখানে শুনছি যে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু যে রাকিব যে ছেলেটা, সে ওখানে শুনছি যে ইটা বালুর ব্যবসা করে। তা আসলে কি ইটা বালুর ব্যবসা করতে গিয়ে কি গুলিবিদ্ধ হয়েছে, না এই ফ্যাক্টরির মাল নামাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, সেটা আমরা এখনো বিষয়টা। হ্যাঁ, একটা সাধারণ একটা শিশুও গুলিবিদ্ধ হয়েছে, সেটা আমরাও শুনেছি, সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। তার চিকিৎসা করার ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের লোক দিয়েছি, আমাদের নেতাকর্মী ওখানে আছে। আমি মোহাম্মদ হোসেন খোকা, 2 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপির
ছাত্র বিষয় সহ সম্পাদক। কী ছিল বলুন তো? আমি আমার যুব দলের নেতা মাসুদুর রহমান মাসুদ এবং বিএনপির এনায়তনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন, ওনারা ডাকছে, আমি ওনাদের সাথে আসছি। তো ওয়েস্টিজ নাকি মালামাল বের করতে আসছে মশিউর রহমান রনির লোকজন, পাগলা হামিদের লোকজন, শীর্ষ সন্ত্রাসী পাগলা হামিদ, আজমির ওসমানের সন্ত্রাসী, আজমির ওসমানের এক নাম্বার সন্ত্রাসী। এই সন্ত্রাসীর লোকজনে গেটে ঢুকতে চাইছি, আমার উপরে আতঙ্কিত হামলা করার চেষ্টা করছে। এটা মশিউর রহমান রনি, পাগলা হামিদ এবং অবি, গুলি করছে অবি, সুমন, কি সুমন জানি কয়, রনি কি সরাসরি গুলি করছে? না না না, রনি না, রনির লোকজন, মশিউর রহমান রনির লোকজন হলো সুমন, রকেট সুমন, হাড্ডি, ওরা এই গুলি করছে। অবি সরাসরি গুলি আলো পাতারি গুলি করছে। দুইজন ইনজুরি ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। একটা বাচ্চার অবস্থা খুবই ভয়াবহ। আমার পাঞ্জাবি টাঞ্জাবিগুলি ছিঁড়া দিছে। পরে আমি প্রাণ ভয় আলো পাতারি গুলি, ককটেল নিক্ষেপ, পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করছে। আমরা প্রাণ ভয়ে পালাই গেছি। যদিও আমার মাঝদাইলের থেকে এই ঘটনাগুলি পাগলা হামিদের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটাইছে। অবিয়ে এই গুলিগুলি করছে। তো আমার রিসিভ করতে গিয়ে আমার ছেলে ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে, আমার রিসিভ করতে গিয়ে আমার ছেলে এই গুলিবিদ্ধ এবং মাথায় আঘাতপ্রাপ্ত। এবং আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আমার ছেলে যেহেতু আঘাতপ্রাপ্ত, আমি যেহেতু পিতা, আমি এটা দেখে আমি মোটামুটি সেন্সিটিভ হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। আমি কথা বলতে আমার কষ্ট হইতেছে। রনি যুবদলের সদস্য সচিব হিসেবে আছেন, জেলা যুবদলের সদস্য সচিব। তো ঘটনায় যাওয়ার সাথে সাথেই তারা আক্রমণ শুরু করে এবং পিস্তল 6-7টা বের করে গুলি শুরু করে, ককটেল শুরু করে। এর মধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক খোকা মামা আহত এবং তার উপর আক্রমণ করে, তার ছেলে গুলি খায় এবং ভাইও খায় এবং বিভিন্ন নেতৃবৃন্দ করে। গুলিটা করছে পাগলা হামিদের লোকজন আছে, অবি আছে, রনির লোকজন আছে, সুমন নামে 2জন আছে, থেকে 4-5 জন লোক ভাড়াটিয়া সন্ত্রাসী আসছে। বিভিন্ন কালা হাতে বাঁধানো ছিল কাপড়। ওরা অস্ত্রধারী শুরু করে, আর আমরা তো খালি হাত। আমাদের ভয়ে আমরা বিভিন্ন ছত্রভঙ্গ হয়ে যায়। গুলিবিদ্ধ আমার জানা মতে খোকা মামার ছেলে আমরা হসপিটাল পাঠাইছি, রাকিব তার নাম, বিশ্ববিদ্যালয়ে এখন লেখাপড়া করে। আরেকটা নাকি শিশু বাচ্চা, যেহেতু বিভিন্ন জায়গায় তারা ছাদ থেকে ককটেল করছে, বিভিন্ন অস্ত্রধারী করছে, আরও আহত হতে পারে। তবে আমাদের জানা মতে আরেকটা শিশু নাকি আহত হয়েছে তাদের গুলিতে। এখন পর্যন্ত সে কি অবস্থা আছে আমরা জানি না। ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় বেস স্টাইল কম্পোজিট এই নামের একটা গার্মেন্টসে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তো এখানে রাকিব নামে একজন গুলিবিদ্ধ হয় বলে আমরা জানতে পারি। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যে ভিকটিম গুলি খেয়েছে, যে সে আশঙ্কামুক্ত। এখন সে চিকিৎসা নিচ্ছে। সে চিকিৎসা নেওয়া শেষ হয়ে থানায় আসলে আমরা আইনানুগভাবে যা ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ মামলা রুজু করব। এবং আমরা অলরেডি এখানকার সিসিটিভি ক্যামেরা সহ সার্ভেলেন্স যত ক্যামেরা এখানে আশেপাশে আছে, সব জায়গা থেকে আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করে কে গুলি করেছে এবং কে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কারা কারা সরাসরি সংযুক্ত, আমরা তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু করে দিয়েছি। রাজনৈতিক পরিচয়ও আছে, রাজনৈতিক পরিচয়ের বাইরেও আছে। তো সেক্ষেত্রে তারা খুব সম্ভবত এখানে যুব দলের রাজনীতির সাথে জড়িত বলে আমরা প্রাথমিক তদন্ত পেয়েছি। আমরা যাচাই বাছাই করছি। না, আমরা এখন কাউকে আটক করিনি।